হ্যালো ফ্রেন্ড, আমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজকে আমি রুটি বানাচ্ছি। আর রুটিটা দেখো, এটা কি মনে হচ্ছে আটার রুটি? বলো তো এটা কিসের রুটি? হ্যাঁ, ঠিক ধরেছ। এটা কিন্তু আটা বা ময়দা রুটি নয়। এটা কিসের রুটি তা একটুক্ষণ পরেই দেখতে পাবে। আর দেখো, এই রুটিটা কতটা সুন্দর ফুলছে। আর এই রুটিটা খুবই হজমের সুবিধা হয়। যারা আটা রুটিকে হজম করতে পারে না, তারা এই রুটি খেলে তারা উপকার পাবে। আর এর মধ্যে প্রচুর ভিটামিনও রয়েছে আর আয়রনও রয়েছে। তাই বন্ধুরা, যারা আটা রুটি খেয়ে হজম করতে পারো না, তারা এই দানার রুটি বানিয়ে খেতে পারো। আচ্ছা বলো তো, এটা কিসের দানা? এটাকে আমি রোদে দিচ্ছি। রোদে দিয়ে একদম মরমরে করে নিচ্ছি, যাতে এটা খুব ভালো করে পিষে আর আটা বানানো যায়। আর তার জন্য কিছু যদি নোংরা থাকে সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো রাগি। রাগি ঠিক সর্ষে দানার মতন দেখতে রাগি। এই রাগিটাকে আমি গরম করে আটা বানাবো। তার জন্য আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি আর কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখো রাগিটা। তারপর চলো এটাকে ডিসাইড করে আমি আটাটা তৈরি করে নিই। দেখো, আমি এটা সুন্দর একটা আটা তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি চেলে নেব। চেলে এর থেকে মিহি পাউডারটা বের করে নেব। তার জন্য একটা চালনিতে নিয়ে নিয়েছি। দিয়ে চেলে উপরে যে খোসাগুলো থাকবে সেগুলো আমি বাদ দিয়ে দেব। এখান থেকে আমি 3 কাপের মতন আটা বের করে নিয়েছি। রাগি রুটি বানানো বা লুচি বানানো বা পরোটা বানানোর পদ্ধতিটা একই। তার জন্য প্রথমে জল নিয়ে নিয়েছি। 3 কাপ আটার জন্য 3 কাপ জল নিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি। তারপর ঘি বা তেল দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে দেখো, আমি 3 কাপ পাউডার নিয়ে নিয়েছি, রাগির পাউডার। কতটা সুন্দর রাগির পাউডারটা তৈরি হয়ে গেছে। আর এটাকে দিয়ে আমি আজকে রুটি, পরোটা, লুচি সব কিছু বানিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার এই পদ্ধতিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও। আর ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও, যারা তাতেও এই রাগি রুটি কীভাবে বানাতে হয় তারাও শিখে নিতে পারে। আমি একদম আটাটাকে তৈরি করে নিয়েছি, ডোটাকে। তারপর এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রুটি, পরোটা, লুচির জন্য একইভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখো কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি প্রথমে রুটি বানাবো। তার জন্য আমি রুটির মাপে ডো বা লেচি নিয়ে নিচ্ছি। তারপর এই লেচি থেকে সামান্য একটু আটা ছড়িয়ে বা ময়দা ছড়িয়ে আমি সুন্দরভাবে এটাকে বেলে নিচ্ছি। এটা বেলতে কোনো অসুবিধা নেই, সুন্দর একদম হয়ে যাবে রুটির মতন গোল গোল। দেখো, আমি হালকা হালকা চাপবে, খুব বেশি চাপ দেওয়া চলবে না। হালকা হালকা হাতে চেপে চেপে সুন্দর একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর একটা গোল রুটি তৈরি হয়ে গেছে। চলো এটাকে এরপর তাওয়ায় দিয়ে আমি সেঁকবো। এই রাগির রুটিগুলো কিন্তু অনেকগুলো একসাথে দিয়ে সেঁকা যাবে না, একটা একটা করে দিয়ে চেপে চেপে এটাকে সেঁকে নিতে হবে। আর খুব সুন্দর একদম ডুমকো হয়ে ফুলে যাবে। দেখো, একটা সাইড ফুলতে শুরু করলে সেই ধারটা চাপ দিলে আবার ওপর সাইডটাও ফুলতে শুরু করবে। এইভাবে চেপে চেপে আমি রুটিগুলো তৈরি করে নেব। তার সাথে আলু ভাজা কিংবা গুড় দিয়ে এই সকালে ব্রেকফাস্ট আমাদের রাগির রুটি, লুচি বা পরোটা। দেখো, একদম রাগির সুন্দর একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। দেখছো কত সুন্দর ফুলছে রুটিটা। এইভাবে রাগি রুটি বা পরোটা বা লুচি বানাতে হয়। দেখো কত সুন্দর একটা রুটি তৈরি হয়ে গেল। আবারও আমি একটা বানিয়ে নিচ্ছি। এভাবে খুবই ঝটপট, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর ছোটো বাচ্চাদের পক্ষে খুবই উপকারী। তাছাড়া টিফিনেও দেওয়া যেতে পারে, আবার নাস্তাতেও, বাড়ির নাস্তাতেও হয়।
তাছাড়া ডিনারেও দেওয়া যেতে পারে, তার সাথে সবজি। আর পরোটা এই ঠিক যখন রুটিটা ফুলতে শুরু করবে সেই সময়ের উপরে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুন্দর একটা পরোটা তৈরি করে নিচ্ছি, যা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে খুবই উপাদেয় আর খুবই উপকারী, আর স্বাদও খুব সুন্দর। তার সাথে একটু আলুর তরকারি কিংবা একটু পনিরের তরকারি দিয়ে দিলে খুব সুন্দর তৈরি হয়ে যায় ডিনার বা টিফিন। দেখো কত সুন্দর পরোটাটা তৈরি হয়ে গেল। দেখো আমি লুচি করে দেখাচ্ছি, ঠিক ওই একইভাবে ডো তৈরি করে আমি কত সুন্দর ফুলকো ফুলকো রাগির লুচি বানিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলছে, দেখেছো? দেখো একদম ডুমকো হয়ে ফুলেছে, হয়েছে না লোভনীয়? কত সুন্দর আর কতটা ফুলো ফুলো হয়েছে, দেখেছো?